মর্নিং, সুপ্রভাত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে হচ্ছে রবিবার আর আজ ডেট 14 তারিখ, 14ই জুলাই। ঘড়িতে এখন বাজে অলমোস্ট 8টা। আমি এই 10 মিনিট আগে জাস্ট ঘুম থেকে উঠলাম। ভাবছো ছুটির দিনে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, তার বিশেষ কিছু কারণ রয়েছে, সেটা এখনই বলছি না, একটু পরে বলছি। আসলে আমার বাপি মা আরও কয়েকজন একটু বেরোবে, একটু একটা জায়গায় যাওয়ার কথা আছে, কিন্তু আমি বাড়িতেই থাকবো। কিন্তু কেন আমাকে কেন নিয়ে যাওয়া হচ্ছে না, এত দুঃখের বিষয়। কি বলবো সেটা তোমরা একটু একটু করে জানতে পারবে। ধৈর্য রাখো। আমিও নিজেকে ধৈর্য রেখেছি যে প্রথম প্রথম খুব কষ্ট হচ্ছিলো আমাকে কেন নিয়ে যাওয়া হচ্ছে না। তারপর রিয়েলাইজ করেছি যে ঠিক আছে, নো প্রবলেম, আমি বাড়িতেই থাকবো। আমার সাথে থাকছে আমার বড়দিদির মেয়ে, কারণ ওর এক্সাম আছে, ওর বাড়িতে গিয়ে আজকে আমি থাকবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। এখন বেশি কথা বাড়াচ্ছি, ভিডিওটি দেখার আগে ঝটপট কিন্তু লাইক করে। 9:15 বাজে, আর দেখতেই পাচ্ছ মানে আমি ড্রেসটা পরে নিয়েছি, আমি দিদির বাড়ি চলে যাবো, আর মা বাপিরা যাচ্ছে। তো দাঁড়াও মাকে দেখাই, এদিকে এসো। মাও রেডি হয়ে গেছে, এই যে মা আজকে এই শাড়িটা পরেছে, কিন্তু মায়ের সাথে আমি যেতে পারছি না, তো সাবধানে যেও। আর বাপি দাঁড়িয়ে আছে, দিদির বাড়িতে যাচ্ছে, আমাকে ছেড়ে দিয়ে এরা বেরিয়ে যাবে। বাপি আমাকে ছাড়তে যাচ্ছে দিদির বাড়ি। আসলে দিদির বাড়ির সামনে না কিছু কুকুর আছে, সেগুলো জানি না কেন বিনা কারণেই খুব তাড়া করে, তা ওই ভয়ই আমি বাপি। দিদি মোটামুটি কমপ্লিট, এবার বেরো, ওদিকে ট্রেন পাবি না, নয়তো এদিকে একবার দেখিয়ে দে তোর লুকটা। এখনো টিপ পরা বাকি। ওদিকে মা বেরিয়ে গেছে, বাপিও তাড়াহুড়ো করছে। ঘড়িতে এখনই বাজে প্রায় 9:25, 9:55 ট্রেন। ওরা যাক, আমি তারপরে বলছি কোথায় যাচ্ছে না যাচ্ছে। যা যা তাড়াতাড়ি যা। ভালো, আমাদেরকে এই যে চলে যাচ্ছে, টাটা। আমাদেরকে লক করে দিয়েছে। ওরা জাস্ট বেরোলো। এবার বলি কোথায় যাচ্ছে। সকাল থেকে তোমাদের অনেক সাসপেন্স রেখেছি, যদিও বা টাইটেল থাম্বনেল দেখলে তোমরা বুঝতেই পেরে যাবে। এই ভিডিওটা অনেক দিন বাদই আমি দেব, কারণ যতক্ষণ না সব কিছু কমপ্লিট হচ্ছে আমি আনতে চাইছি না সবার কাছে। আজকে হচ্ছে ছেলের বাড়িতে ওরা গেল। মেজ দিদি যেতে পারছে না, কারণ ওই যে ছোট বাচ্চাটা রয়েছে, তাই জন্য যেতে পারছে না। আর বর দিদির মেয়ের তো এক্সাম, তাই জন্য ও আর আমি আজকে সারাদিন এখানেই থাকবো, রাতও এখানেই থাকবো। আর ওই জন্য মনটা একটু একটু খারাপ লাগছে যে আমি যেতে পারছি না। আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু যেতে নেই বলে, তো তাই জন্য তার যেতে পারবো না। ওরাই যাচ্ছে, আর যেন ভালোভাবে সব কথাবার্তা ভালোভাবে যেন ঘুরে ঘাড়ে আসুক। রাত্রিবেলা এসে কি গল্প দিদি বলে সেটা তোমাদের সাথে পারলে শেয়ার করব। তো চলো, দিদি আবার দেখি কি জল খাবার বানিয়েছে। আমি তো সকাল থেকে কিচ্ছু খাইনি। দিদির মেয়ে গেছে ব্রাশ করতে, ও এলেই জল খাবার আমরা একসাথে খাবো। বিছানাটা পরিষ্কার করে দিলাম, এসে দেখলাম যে এই যে মহারানী ঘুমাচ্ছিল, এতক্ষণে উঠলো। আমি আর ওই আজকে থাকবো, তাই তো? আমাদের কি কষ্টের কপাল বল, আমাকে যেতে নেই, আর ও বেচারা পরীক্ষার জন্য যেতে পারছে, নাহলে ও যেত। বনিও যাচ্ছে না, চিন্তা নেই, ওরও নাচের ক্লাস আছে। আমি আর ও আজকে এই ঘরে থাকবে একা, এই প্রথম। খুব ভয় লাগছে, জানি না কি হতে চলেছে। তুই কারেন্ট চলে যা, তুই শোনো বলিস না, কারেন্ট চলে গেলে ছাদে গিয়ে চুপ করে বসে থাকবো দুজনে মিলে। তো চলো, তোর মা কি ব্রেকফাস্ট করেছে রে? কি জানি পাস্তা করলো। চ কি করেছে দেখিস। এই যে পাস্তা করে গেছে, চাউমিন করার যে কথা ছিল রে, সব প্ল্যান চেঞ্জ। আর এদিকে ভাত করেছে, বাপি তরকারি দিয়ে গেছে, এই যে ওইখানে রয়েছে, খাওয়ার সময় এ করে নেবো। তো চলো খেয়ে নি। এই যে নিয়ে চলে এসেছি দুজনের। বাপিটা 9:55 গাড়িটা মিস করেছে, এতটাই লেট করে বেরিয়েছে, কি আর বলবো। তো 10:35 গাড়িটাই যাচ্ছে। তো তোমাদেরকেও জানিলাম, আমিও খুব টেনশনের মধ্যে ছিলাম যে কী হবে না হবে, আমি যে বুঝতে পারছিলাম না এরপরে কটায় ট্রেন। তো আধ ঘন্টা পরে ট্রেন ছিল। আর এইদিকে দিদির মেয়ে পড়তে বসছে, ওর কালকে কম্পিউটার এক্সাম। এখন কি তোদের স্কুলে কোনো টেস্ট চলছে নাকি? মানে হাফ ইয়ারলি হচ্ছে মনে হয়, ও ইউনিট টেস্ট হচ্ছে। তো ওই জন্য ও পড়ছে, আমি টুকটাক করে কাজগুলো সেরে রাখি। জলখাবার খেলাম, ওই বাসনগুলো পড়ে রয়েছে, প্লাস জামা কাপড় রয়েছে, এগুলো টুকটাক করে গোছাই। আর ততক্ষণও পড়ার এটার বড্ড চাপ জানো তো, ওর সিলেবাস দেখে আমারই মাথা খারাপ হয়ে যায়। তো ওকে বললাম তুই পড়তে বস, আর বেশি সময় নষ্ট করিস না। আর আমি তখন ঝটপট একটু জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম। দিদি তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছিল, তো বলেই গিয়েছিল যে বাবু কটা জামা কাপড় কেচেছি সেগুলো বিছানায় রাখা আছে, তুই একটুখানি গুছিয়ে নিস। আমি বলেছিলাম আচ্ছা ঠিক আছে। তো আমি খাওয়া দাওয়াটা
কমপ্লিট করেই গুছিয়ে নিলাম, আর তারপর চলে গেলাম ডিরেক্ট রান্নাঘরে। যেই জলখাবারগুলো খেলাম সেই প্লেটগুলো বেসিনে রাখা ছিল, প্লাস ও যেখানে কড়াই করে পাস্তা বানিয়েছিল সেই সব রাখা ছিল। সত্যি কথা বলতে আমি খুব একটা বাড়িতে কাজ করি না, সেটা তো তোমরা তো জানো যারা আমার ডেইলি ব্লগ দেখো, আমাকে করতে দেওয়া হয় না। কিন্তু যখন আমি ঘরে একা থাকি আর আমার দায়িত্বে কাউকে রেখে যায় বা একাই ভাবো সারাটা দিন কাটাই, তখন আমার কেন জানি না মনে হয় যে সবটা একটু টিপটপ করে গুছিয়ে রাখি। কটা বাসন মেজে নি ঝটপট। সব বাসন ধোয়া হয়ে গেছে, বাকি তরকারি দিয়ে গেছে আমাদের দুজনের জন্য খাবার। তো তরকারিটা এর মধ্যে ঢেলে রেখে দিই, যখন খাবো একটু গরম করে নেবো। এই যে ডিম আলুর তরকারি। দিকের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, যেগুলো দিদি পড়েছিল তাড়াতাড়ি করে বেরিয়েছে করতে পারিনি, ওগুলো আমি একটু করে দিলাম। আর এখন স্নান করতে যাই, আমি এলে আবার ও ঢুকবে, ও এখন পড়ছে, ততক্ষণ আমি স্নানটা সেরে ফেলি। স্নান কমপ্লিট আমার, এবার ওকে পাঠাবো। ঘড়িতে 1:30 বেজে গেছে, এবার আমি আর দিদির মেয়ে খেতে বসে পড়বো দুজনে। আমি একটু তরকারিটা গরম করে নিলাম, যেটা বাপি ও সকালবেলা দিয়ে গেছো, ডিম আলুর তরকারি, আর ভাত করেই গেছে দিদি। তো চলো খেয়ে নিই। এই যে তরকারিটা গরম করে নিয়েছি, এখানে আছে ভাত আর দুটো প্লেটও নিয়ে নিয়েছি। জাস্ট ছাদে এলাম আমি আর দিদির মেয়ে, আর দেখো ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে আমরা এখানটাই দাঁড়িয়ে আছি, আর এগোতে পারছি না, কারণ বাইরে ভালো জোরে বৃষ্টি পড়ছে। নিচেই ছিলাম, দেখলাম পুরো অন্ধকার হয়ে গেছে, ভাবলাম যাই একটু ওপরটা থেকে ঘুরে আসি। বৃষ্টিতে ভিজবি? চ একবার ভিজি, একবার ভিজে চলে। আমাদের যদি দেখে ওই বৃষ্টিতে ভিজে কাল পরীক্ষা। গুড আফটারনুন। ঘড়িতে এখন বাজে 5:30, আর আমার দিদিরা ওদের বাড়ি থেকে বেরিয়ে গেছে। তো ওরা আস্তে আস্তে 8টা, 8:30, 9টাও বাজতে পারে, কারণ অনেকটা দূর আমার হবু শ্বশুর বাড়ি। আর সেখানে জানতে পারলাম যে আমার হবু বর তাদেরকে লুচি মাংস রান্না করে আজকে খাইয়েছে। সে খুব ভালো রান্না করতে পারে সেটা আমি শুনেছি, কিন্তু এখনো অবধি খাওয়ার কোনো কপাল হয়নি, এখনো খাওয়ার কোনো স্কোপ পাইনি। নিশ্চয়ই খাবো ভবিষ্যতে। আর যেহেতু আমি রান্না করতে পারি না, তাই জন্য ইচ্ছা করি এরকম একটা মানুষকে খোঁজা জীবনে, যাতে সে, মানে আমি নাও বা রান্না করতে পারলে সে আমাকে করে খাওয়াতে পারবে একটু। তো সত্যি কথা বলতে খুব ভালো রান্না করে, তো সবাই খুব খুশি। আর বাকি গল্প দিদিরা না আসা অবধি জানতে পারছি না, ওরা এলে তারপরে যা যা হবে যতটুকু সম্ভব বলার আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটা আফটার রেজিস্ট্রি পোস্ট হবে, তো ততক্ষণে সবটা কমপ্লিট হয়ে যাবে। তাই ইতিমধ্যে আজকের যে সানডে ব্লগটা সেটা আমি এখনই পোস্ট করতে পারবো না, সেটা আমি তোমাদের সকালবেলায় জানিয়েছিলাম। তো সারাটা দুপুর ধরে আমি আর দিদির মেয়ে গল্প করে ফোন ঘেটেই কাটিয়ে দিয়েছি, একটুও ঘুমায়নি। আর একটা নার্ভাসনেস কাজ করছিল যে ওখানে কী হচ্ছে, যেহেতু আমি ওখানে প্রেজেন্ট ছিলাম না, তাই ওখানে কী হচ্ছে না সেটা নিয়ে খুব টেনশনের মধ্যে ছিলাম। তো যাক, ফাইনালি সব ভালোই ভালোই কেটে গেছে। এবার আস্তে আস্তে সব প্রস্তুতি শুরু হবে। খুব খুব একটা ভালো মুহূর্ত প্রত্যেকটা মেয়ের জীবনেই, যদিও বা এই সময়টা একটা খুবই ভালো মুহূর্ত, কিন্তু মন খারাপটাও ভীষণ পরিমাণে হচ্ছে। দুই দিদির বিয়ের পর আমি বাবা মার কাছে এতটাই কাছের ছিলাম, মানে তাদের সঙ্গী বলতে একমাত্র আমি, মানে অফিস থেকে কখন আসবো এসে ওদের সাথে জমিয়ে চা খেতে খেতে গল্প করব, রাতের ডিনারটা একসাথে কমপ্লিট করব, এইভাবেই কি সুন্দরভাবে দিনগুলো কাটছিল। কিন্তু ওই মেয়েদের তো একটা সময়ের পর পরের বাড়িতে চলে যেতেই হয়, তো তার জন্য মনটা ভীষণ খারাপ। মা বাবার সামনে খুব একটা প্রকাশ করি না, তবুও খারাপ তো লাগে, মানে যখন একা থাকি তখন এটা নিয়ে খুব মনটা খারাপ লাগে। তো কী আর করা যাবে, তোমরা আশীর্বাদ করো যেন আমি সুন্দর করে জীবনে এগোতে পারি, সবাইকে ভালো রাখতে পারি, ব্যাস।
তো চলো দেখি এরপরে কি করি। একটু পরে চা করার ইচ্ছা আছে, কারণ ওরাও ফিরবে, টায়ার্ড থাকবে, একটু চাটা বানিয়ে রাখ। চা বসাতে এসছি, চা বসাতে গিয়ে দেখি যে বেশি চা গুঁড়ো নেই। আমার আর দিদির মেয়ের জন্য মোটামুটি এটাতে হয়ে যাবে, ওদেরকে আবার বলি চা গুঁড়ো আনতে। চা গুঁড়োটা কম বলে চায়ের কালারটা ঠিক ওইভাবে আসছে না, তো যাই হোক খেয়ে। এদিকে বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, ওরা কখন আসবে, কেউ তো ছাতা ফাতা নিয়ে যায়নি, কি জানি কি হবে। আর ওইদিকে আমার চাও হয়ে এসছে, চা রেডি এখানে। আমার খিদে পেয়েছিল এই জন্য একটু মুড়ি মাখিয়ে দিলাম, মুড়ি চানাচুর। ও পড়ছে, কাল ওর কম্পিউটার এক্সাম, তো খেয়ে নে, পরে পড়বি। ঘড়িতে 9:20 বাজে, আর আমি আবার রান্নাঘরে। দিদিরা এই কিছুক্ষণ আগে এলো, অনেকখানি দেরি হয়ে গেল। আর এখন হচ্ছে সেকেন্ড রাউন্ড চা। এই যে আসলে ওরা এতটা জার্নি করে এসছে, একটু চা করে দিচ্ছি, খাবে। ওরা এখন ফ্রেশ হতে গেছে, আর মা বাপিও পৌঁছে গেছে। আসার সময় ট্রেন মিস হয়েছে, তারও একটা ঘটনা। আমি চাটা বানিয়ে তারপর তোমাদের সাথে সেটা শেয়ার করছি। 11:15 বাজে, চলো খেয়ে নিই, অনেকটা রাত হয়ে গেল। কালকে আবার দিদির মেয়ের এক্সাম, তো ওর আবার শরীরটা আবার ভালো লাগছে না বলছে, তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। সবারই আজকে ভীষণ জার্নি হয়েছে ওদের, আমরা না বাড়িতেই ছিলাম, কিন্তু ওদের অনেকটা জার্নি হয়েছে, তাই বেশি আর লেট করবো না। তো খেয়ে দিয়ে এসে ব্লগটা শেষ করি। খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘড়িতে এখন অলমোস্ট 11টা। একজন এখানে চুল আঁচড়াচ্ছে, শুতে যাবে। আর দিদির মুখ দেখেই বুঝতে পারছো পুরো বিধ্বস্ত অবস্থা। কেন বলে দে। মানে রাস্তার তো কোনো শেষ নেই, যাচ্ছি তো যাচ্ছি, মানে অনেকটা মানে ধীরে ধীরে গোবিন্দপুরেও যাচ্ছে। তোমাদের এটা পরে শেয়ার করবো তোমাদের সাথে, এখন তো শেয়ার করতে পারিনি কারণ ওখানে কোনো ভিডিও আমি করতে পারিনি। তো কতটা কি করতে পেরেছি না পেরেছি সেটা দেখার জন্য তোমাদের আমার চ্যানেলটা তোমাদের দেখতে হবে। তোমরা সবাই জানো আমার চ্যানেলের নাম অর্পিতাস ওয়ার্ল্ড। দেখো, বেশি করতে পারি, এই সুযোগে প্রমোশন দিয়ে দিলাম, ভাবো ফ্রি প্রমোশন হচ্ছে। তো চলো আজকের দিনের ব্লগটা, হ্যাঁ ওরা খুবই টায়ার্ড, মা বাপি দিদি জামাইবাবু সবাই। তো আমরা তো সারাদিন বাড়িতেই ছিলাম, তাই আমরা বুঝবো না, তবুও সারা দুপুর ঘুমাইনি, আমারও খুব ঘুম পাচ্ছে, এবার শুতে যাব। তো ব্লগটা একদম শেষের দিকে একটাই কথা বলছি, তোমরা কিন্তু প্লিজ বেশি বেশি করে একটু লাইক করে দিও। আর যারা যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আগামী দিনে খুব ভালো ভালো ভিডিও তোমাদেরকে আমি দেবো, গিফট করব। প্লিজ তোমার আমার একটুখানি সাথে থেকে আমার ভিডিওগুলোকে একটু বেশি বেশি করে দেখো। তো চলো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, টাটা, গুড নাইট।